পদ্মা সেতু প্রায় ৩০,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি নিয়ে দেশের জনসাধারণের মনে প্রশ্ন ও কৌতূহল নিছক কম নয়। কিভাবে প্রায় ৩,৫০০ কোটি টাকার সেতু ৩০,০০০ কোটিতে গিয়ে দাঁড়িয়েছে? সেতু তৈরির পরিকল্পনা থেকে বাস্তবে রূপ দিতে ২৪ বছর কেন সময় লেগেছে? এমন সব প্রশ্নের উত্তর জানাতে ফিরে আসছি ছোট্ট ইন্ট্রোর পর। স্বপ্নের পদ্মা সেতু প্রায় ২৪ বছর পর দৃশ্যমান হওয়া সেতুটির দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১ মিটার। ৪ লেনের সড়কপথ ও একক রেলপথ সমন্বয়ে তৈরি হওয়া সেতুটি রাজধানীর সাথে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখবে। ১৯৯৮ সালের ১৬ সেপ্টেম্বর সর্বপ্রথম ৩,৬৪৩.৫০ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু তৈরির প্রস্তাব করা হয়েছিল। কিন্তু পরিকল্পনা ঠিক থাকলেও বাস্তবে রূপ দেননি দেশের তৎকালীন সরকার। ২০০৫ সালে পদ্মা সেতুর প্রাক্কলন ব্যয় ১২,০০০ কোটি টাকা প্রস্তাব করা হয়। দেশের অর্থনৈতিক অবস্থান ও বিশ্বের অন্যান্য দীর্ঘতম সেতু তৈরির ব্যয়ের কথা মাথায় রেখে ১০,০০০ কোটি টাকার মধ্যে পদ্মা সেতু তৈরির পরামর্শ দেন তৎকালীন বিএনপি সরকার। দুই ২০০৬-০৭ অর্থবছরে পুনরায় পদ্মা সেতুর পরিকল্পনা গ্রহণ করা হয়। বিশ্বব্যাংক থেকে ঋণ নিয়ে সেতুটি করার কথা থাকলেও প্রকল্প সংশ্লিষ্টদের দুর্নীতির অভিযোগ ওঠায় বিশ্বব্যাংক ঋণ দিতে অস্বীকার করে। এতে অন্যান্য দাতা সংস্থাও মুখ ফিরিয়ে নেয়। পরবর্তীতে দুর্নীতির অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তৎকালীন সরকার বিশ্বব্যাংক থেকে ঋণ না নিয়ে নিজেদের অর্থায়নে পদ্মা সেতু তৈরির পরিকল্পনা গ্রহণ করেন। এসিওএম এর নকশায় পদ্মা সেতুর নির্মাণ কাজ ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা ছিল। এই মূল পরিকল্পনা করেছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার। ২০০৭ সালের ২৮ আগস্ট পদ্মা সেতুর ব্যয় হিসেবে ১০,১৬১ কোটি টাকার প্রকল্প পাশ করা হয়। ২০১১ সালের ১১ জানুয়ারি আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু প্রকল্পে একক রেলপথ সংযুক্ত করে প্রথম দফায় প্রকল্প ব্যয় বাড়িয়ে ২০,৫০৭ কোটি টাকায় উন্নীত করেন। দ্বিতীয় দফায় আরও প্রায় ৮,০০০ কোটি টাকা বাড়িয়ে সর্বমোট ২৮,৭৯৩ কোটি টাকার বিল পাস করেন। বাংলাদেশ অর্থ বিভাগের সঙ্গে সেতু বিভাগের চুক্তি অনুযায়ী পদ্মা সেতু নির্মাণের জন্য সেতু কর্তৃপক্ষকে ২৯,৮৯৩ কোটি টাকা ঋণ দেয় বাংলাদেশ সরকার, যা ১% সুদ হারে ৩৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। নির্মাণ ব্যয় ও সুদসহ সর্বমোট পদ্মা সেতু নির্মাণ ব্যয় দাঁড়িয়েছে ৩০,১৯৩.৩৯ কোটি টাকায়। বিশ্বের অন্যান্য দীর্ঘতম সেতু তৈরিতে প্রতি কিলোমিটারে যেই টাকা খরচ হয়েছে, পদ্মা সেতু তৈরিতে তার কয়েক গুণ বেশি খরচ হয়েছে, যা কল্পনাকেও হার মানাবে। এই মাত্রাতিরিক্ত ব্যয় ও বারবার বাজেট বৃদ্ধির কারণ জানতে চাওয়ায় কারণ হিসেবে বলা হয়েছে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হওয়ায় ব্যয় বৃদ্ধি পেয়েছে। পদ্মা সেতুর ব্যয় বৃদ্ধির মূল কারণ প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়া নাকি দুর্নীতি? প্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আপনার জ্ঞানকে সমৃদ্ধ করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে সবার আগে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।